দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে কাটতে যাচ্ছে বেতন বৈষম্য আর আর্থিক অনিশ্চয়তার কালো মেঘ। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের জাতীয় বাজেটের নতুন তথা নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে এটি সরাসরি চাকরিজীবীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করার রেওয়াজ থাকলেও বৈশ্বিক মহামারী এবং অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে গত ১১ বছর তা সম্ভব হয়নি। ফলে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও বেতন বাড়েনি সেই অনুপাতে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবন কাটছিল চরম দুর্ভোগে। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন আর দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবিগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে। সূত্রমতে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য একটি উচ্চ পদস্থ সচিব কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ইতোমধ্যেই তাদের প্রাথমিক পর্যবেক্ষণ সরকারের কাছে জমা দিয়েছে। কমিটির রিপোর্টে স্পষ্ট করা হয়েছে যে বর্তমান বেতন কাঠামো নিয়ে একজন কর্মচারীর পক্ষে মানসম্মত জীবনযাপন করা কঠিন হয়ে পড়ছে। তাই দ্রুতই বেতন কাঠামো সংশোধন করা অপরিহার্য। এই সুপারিশের উপর ভিত্তি করে সরকার আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তুতি নিচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, একবারেই কেন বেতন বাড়ানো হচ্ছে না? সচিব কমিটির সুপারিশে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তা হল ধাপে ধাপে বাস্তবায়ন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের উপর যেন এককালীন বড় ধরনের রাজস্ব চাপ সৃষ্টি না হয়, সেজন্য এই কৌশল নেওয়া হয়েছে। এর মানে হলো নতুন পে স্কেলের সুবিধাগুলো হয়তো কয়েক বছরে ভাগ করে কার্যকর করা হবে। এতে বাজেট ঘাটতিও নিয়ন্ত্রণে থাকবে, আবার কর্মচারীদের পকেটেও বাড়তি টাকা আসবে। একে ভারসাম্য রক্ষার একটি কার্যকর কৌশল হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নতুন এই পে স্কেল বাস্তবায়িত হলে এর প্রভাব কি হবে? অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি কর্মচারীদের হাতে বাড়তি টাকা আসলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, আর ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, যা প্রকারান্তরে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করবে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। সরকারের লক্ষ্য হলো কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করার পাশাপাশি যেন বাজারে কৃত্রিমভাবে পণ্যের দাম না বাড়ে, সেদিকে নজর রাখা। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের আসন্ন বাজেটে এই নতুন পে স্কেলের জন্য আলাদা একটি তহবিল বরাদ্দ রাখা হচ্ছে। এটি কেবল একটি আশ্বাস নয়, বরং সরকারের নীতিগত সিদ্ধান্ত। সচিব পর্যায়ের কমিটি এখন চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ করছে। সব ঠিক থাকলে আগামী বাজেটের পর থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এর ফলে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল কেবল ১৫ লাখ কর্মচারী নয়, বরং তাদের সঙ্গে জড়িয়ে থাকা কয়েক কোটি পরিবারের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। যদিও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সবুরে মাওয়া ফলে এই প্রবাদটি যেন সত্যি হয়ে যাচ্ছে। এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি? নতুন পে স্কেলে আপনার প্রত্যাশা কতটুকু? আমাদের কমেন্টে জানান।